হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা ছাড়াই সহজেই বাসমতি চাল দিয়ে সীতাভোগ তৈরি করার রেসিপি। দেখুন, এটা যে চাল দিয়ে তৈরি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না, একদম দোকানের মতন পারফেক্ট ঝরঝরে সীতাভোগ তৈরি হয়েছে। আর আমি একটা নিকুতি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারাও বাড়িতে এইভাবে সীতাভোগ বানিয়ে ফেলুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তাহলে চলুন তৈরি করা যাক। এখানে আমি 200 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার এটা ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। 20 মিনিট পর জলটা ফেলে দিয়ে হাফ চামচ ঘি দিয়ে চালটা মাখিয়ে 5 মিনিট এইভাবে রাখবো। এবার চাল সিদ্ধ করে নেব, তার জন্য এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য লবণ। এবার এর মধ্যে দেব 2টো দারচিনি, 7-8টা লবঙ্গ আর 4টে এলাচ। তারপর জলটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে দেব ঘি মাখানো বাসমতি চাল। চাল আমি পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতন সিদ্ধ করে নেব, তাহলে সীতাভোগটা খেতে ভালো হবে। একটা চাল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম অবস্থায় আমি চাল ওভেন থেকে নামিয়ে নেব। এবার ফ্যান গেড়ে নিয়ে স্টেনার বা ছাঁকনির ওপর এইভাবে রাখছি যাতে ভাতগুলো ঝরঝরে থাকে। এখন সেটা বানিয়ে নেব, তার জন্য এখানে দিচ্ছি 2 বাটি জল, দিলাম 2টো লবঙ্গ আর ফাটিয়ে নেওয়া 2টো এলাচ, আর দিয়ে দেব 1 বাটি চিনি। ফ্লেমকে হাইতে রেখে এটা নাড়িয়ে নেব। দেখুন এখন কিন্তু চিনি জলের সাথে মিশে গেছে, শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। শিরা যখন এইরকম হালকা চিপচিপে হবে তখন গ্যাসকে লোতে রেখে ভাতগুলো শিরাতে দিয়ে দেব। তারপর এটা নাড়িয়ে শিরার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব সামান্য ঘি। এবার এটা ঢেকে দিয়ে 5-6 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর এখন দেখুন ভাত কিন্তু শিরার সাথে মিশে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। নিকুতি বানানোর জন্য আমি শিরা আবার তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি। এর মধ্যে দিচ্ছি 2 বাটি জল। এখানে নিয়েছি 2টো লবঙ্গ আর ফাটিয়ে নেওয়া 2টো এলাচ। এখন ফ্লেমকে হাইতে রেখে শিরাটা নাড়িয়ে নিচ্ছি। আর শিরাটা তৈরি হতে প্রায় 3-4 মিনিটের মতন সময় লেগেছে। এখানে নিয়েছি হাফ লিটার দুধ। দুধটা প্যানে দিয়ে দিলাম। এর মধ্যে দেব হাফ চামচ ঘি। এবার দুধের সাথে ঘি নাড়িয়ে মিশিয়ে নেব। তারপর দেব হাফ বাটি সুজি, কিন্তু সুজিটা একবারে দেব না, অল্প অল্প করে 2-3 বারে দেব, না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে। ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা এইভাবে অনবরত নাড়তে হবে। তারপর এর মধ্যে দেব 1.5 চামচ চিনি। এখন চিনির সাথে সুজি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন সুজিটা কিন্তু ঘন হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে গ্যাস অফ করে দেব। এবার এর মধ্যে দেব 2 চামচ পাউডার মিল্ক। তারপর সুজির সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়ে দেব 1 চামচ ঘি। এখন এটা ভালো করে মেখে নেব। তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এই রকম শেপে সব নিকুতিগুলো বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দিলাম। ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে নিকুতিগুলো ভেজে নেব। তারপর যখন এই রকম ব্রাউন কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে আমি সব নিকুতিগুলো ভেজে নিয়েছি। কড়াই থেকে তুলে আমি এই গরম মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস অন করে নিকুতিগুলো চিনির শিরায় 2 মিনিট জাল দিয়ে নেব। এইভাবে জাল দিয়ে নিলে শিরা মিষ্টিতে ঢুকবে আর মিষ্টিগুলো নরম হবে। এখন গ্যাস অফ করে শিরার মধ্যে মিষ্টিগুলো 20 মিনিট রেখে দেব, তাতে শিরা মিষ্টিতে ঢুকে মিষ্টিগুলো আরও নরম হবে। এবার আমি রাইসগুলো প্লেটে তুলে নেব। তারপর এর ওপর নিকুতিগুলো সাজিয়ে নেব। আপনারাও এইভাবে বাসমতি চাল দিয়ে সীতাভোগ তৈরি করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। তো ফ্রেন্ডস, আজ এইটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।